যারা ভাবে এই ধরনের ডিজাইনটা কি আর এটা কিভাবে করে বা এটার কি নাম, আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা মূলত হচ্ছে স্টুকো পেইন্ট আর্ট। এটা ভিন্ন ভিন্ন নাম থাকে, যেমন ভেনেটিয়ান প্লাস্টার আর্টও বলতে পারেন, তারপরে মার্বেল ফিনিশ বলতে পারেন, বা আরও আদার্স কিছু কিছু দেশে আলাদা আলাদাও কিছু নাম রয়েছে। তো স্টুকো পেইন্ট আর্ট ইন কলকাতা বা স্টুকো পেইন্ট আর্ট ইন ইন্ডিয়ার মধ্যে যে ভিডিওগুলো আছে তার মধ্যে এটাও একটা সেই একই ক্যাটাগরির ভিডিও, এবং স্টুকো পেইন্ট মার্বেল ফিনিশের একটি ভিডিও। বেস্ট ওয়াল টেক্সচার ডিজাইন, বর্তমানে ট্রেন্ডিং একটি ডিজাইন স্টুকো পেইন্ট আর্ট। তো যেটা ভিডিওতে দেখছেন আমি করছি, আজকের এই ভিডিওতে আমি এই যে আর্টটা বা এই পেইন্টটা, এই ডিজাইনটি, ওয়াল টেক্সচার ডিজাইনটি করেছি, এটা পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি একটু প্রসেস সহ, এবং এটার কত প্রাইস হতে পারে, কি কি বিষয়, তার সাথে কিছু সামথিং ইনফরমেশন থাকবে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ডেডিকেটেড ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য এবং ইনফরমেশন আপডেট জানার জন্য। তো এখানে আজকে আমি যে পেইন্টটা করছি, এখানে একটা বিষয় কাজ করছিল। এখানে আমাদের সিনিয়র হয়তো একজন কন্ট্রাক্টর এই বা ডিজাইনার এই দেওয়ালটা করেছিল, সেখানে টেকনিক্যাল কিছু ত্রুটি এবং প্রবলেম হয়েছিল যে প্রপার ডিজাইন হয়নি, তারপরে আমাকে কন্ট্যাক্ট করা হয়। তো এটা সল্টলেক সেক্টর 5-এ তো এই কাজটা করা হয়েছে। আমি স্যান্ডিং করে ফার্স্টে তার যে কাজটা ছিল সেটাকে রিমুভ করে পুনরায় আমি আমার মতো করে ভেন্স টানছি। যদিও পার্টি বলেছে পার্টির সাথে পরামর্শ না করে তো কোনো কাজ করা যায় না। এখানে এই পেইন্টে আমরা মার্বেল পেইন্টের যে ডিজাইনগুলো আছে সেটা আনার চেষ্টা করেছি। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক পেইন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে হচ্ছে স্টুকো পেইন্ট আর্ট। তো স্টুকো পেইন্ট আর্টের এই যে প্রপার এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টোটালি আমাদের দুটো কালার মিশ্রণ করে কমপ্লিট করা হয়ে গেছে। তো আর এটা এখানে জাস্ট যেটা কফি কালার আছে আর তার সাথে একটু হোয়াইট আমরা ইউজ করেছি। তো ইউজ করে আমাদের নিজেদের মতো ভেন্স তৈরি করছি, জাস্ট মার্বেলের ভেন্স আনার চেষ্টা করছি। আর ভিডিওতে তো আপনারা দেখছেন কতটা কেমন এসেছে। আর গ্লোজিও ঠিক আছে, ওয়্যাক্স করা হয়ে গেছে। তো 3 দিন ছিল, যেটা রিপেইন্ট করা হয়েছে। পূর্বে একজনে করেছিল, সেখানে একটু ফল্ট ছিল, টেকনিক্যাল ত্রুটি ছিল, যার জন্য পরবর্তীতে আমাকে হায়ার করা হয় এবং আমাকে দিয়ে এটা আবারও করানো হয়। আর এটা টোটাল দেওয়ালটা আছে 120 স্কয়ার ফিট, এটা সল্টলেকে আছে। আর এই যে স্টুকো যেটা করেছি, এটা স্টুকো মিরর ফিনিশ দেওয়া হয়েছে, এটার হাই গ্লোস আছে। আর কালার উপর তো গ্লেসটা একটু বেশি কম হয়, এটা অবশ্যই আপনারা জানেন। ব্ল্যাকে যেমন অনেক বেশি বেটার আছে। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমাদের paintingservicekolkata.com ওয়েবসাইট ভিজিট করবেন, অথবা আমাদের ডিসক্রিপশনে টোটাল ডিটেলস দেওয়া আছে। আর টোটাল কলকাতা প্রপার এরিয়াতেই আমরা কাজ করে থাকি। আমি সোহন দত্ত হচ্ছি এশিয়ান পেইন্টসের গোল্ডেন কন্ট্রাক্টর। তো পরবর্তীতে আপনারা যদি কখনো কোনো ভিডিও বা কোনো বিষয়ে হেল্প চান, আমাকে যারা হোয়াটসঅ্যাপ করেন আমি সকলকে হেল্প করার চেষ্টা করি বা বিভিন্ন ইনফরমেশন দিই। এবং আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে যারা আছে তাদেরকেও তো সকলকে সাপোর্ট করি। আর বিশেষ করে আপনারা যারা কমেন্ট করেন, কমেন্টের কিন্তু প্রত্যেকটার আমি রিপ্লাই দেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পুরো ডিটেলস আমি কিছু কিছু পার্টে দেখিয়ে দিয়েছি এবং পরিপূর্ণ কমপ্লিট একটা ভিডিও করে দেখিয়ে দেবো। প্রতিটি ডিজাইন করার জন্য কিছু স্টেপের প্রয়োজন হয়, যেমন সারফেস প্রিপারেশন, তারপরে স্টেপ বাই স্টেপ ডিজাইন অনুযায়ী সেই ভাবে কাজ করতে হয়। তো আমাদের এই ডিজাইনটি যেহেতু রিডিজাইন মানে পুনরায় আবার করা হয়েছে, আগে একজন করেছিল সেখানে ডিস্টার্ব হয়েছে, তারপর আবার করা হয়েছে। তো এখানে মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট ছিল। তো সারফেস প্রিপারেশন কমপ্লিট করার পরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি। আর স্টুকো পেইন্ট এমনই একটি ডিজাইন যে ডিজাইনটি লংজিভিটি অনেকটা বেশি, সব থেকে বেশি। আপনি যতদিন খুশি এই ডিজাইনটি ততদিন রাখতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই। আর এই ডিজাইনের কিছু আরেকটু প্রবলেম রয়েছে, যেটা এটা জল দিয়ে ওয়াশ করা যায় না, তারপরও আপনি হালকা দিতে পারেন, তবে শুকনো কাপড় দিয়ে এই দেওয়ালটা মোছা যায় এবং এই দেওয়ালে কোনোভাবে ধুলোবালি বা নোংরা জমতে পারে না। এর কারণ হচ্ছে এটা একটা মার্বেলের মতো রূপ নিয়ে নেয়। আপনাদের ফ্লোরে যে মার্বেলগুলো রয়েছে সেম একই রকম হয় এই ডিজাইনগুলো। তো আমি প্রথম স্টেপ যেটা সেটা স্যান্ডিং করেছিলাম, তারপরে দ্বিতীয় স্টেপে যে আমি নতুন করে প্যাটার্ন ক্রিয়েট করছি, যেটা ভিডিওতে এখন দেখছেন। এই প্যাটার্ন ক্রিয়েট করার পরে আমাদের বাফিং করতে হয়, সেটা স্টিল ট্রাওয়েল দিয়ে। তারপরে আমরা মেশিন দিয়ে যেটা করি, স্যান্ডিং করি এবং বাফিংও করি মেশিন দিয়ে। যাই হোক,
আর তারপরে অনেক সময় ওয়্যাক্স করে থাকি, কিন্তু ওয়্যাক্স না করাটাই বেটার। আর দেখুন এর গ্লোসটা কিন্তু হাই গ্লোস চলে আসে। আর স্টুকুর দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে মিরর আর একটা হচ্ছে স্টুকু। স্টুকুটা হচ্ছে রয়্যাল প্লে ব্র্যান্ডের, এশিয়ান পেন্টসের রয়্যাল প্লে ব্র্যান্ডের স্টুকু। স্টুকু মিরর আর স্টুকু এই দুটো রয়েছে। তো আমরা ইদানিং আগে যেমন মিররটা ছিল না, মিরর আসার পরে মার্কেটে বা কোম্পানি সাপ্লাই দেওয়ার পরে আমরা মিরর দিয়েই কাজ করি সব থেকে বেশি, কারণ এর হাই গ্লোস আরও বেশি হয় এবং স্মুথ বা লুকটা অনেক বেটার চলে আসে। তো আমি যখন এটা কমপ্লিট করা হয়ে যায় তারপরে আমরা কি করি, বাফিং করার জন্য মেশিন ইউজ করা যায় অথবা স্টিল ট্রাওয়েল। তা স্টিল ট্রাওয়েল দিয়ে ওইভাবে ভালোভাবে বাফিং করা যায় না, তো এই জন্য আমরা মেশিনটাই ইউজ করি। আর মেশিনের যে পেপারগুলো লাগে সেই পেপারগুলো বা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, তো এই জন্য আমাদের এটা মানে অর্ডার করে নিয়ে আসতে হয়। আর এর সাথে কিন্তু গোল্ড লিফের কাজ আছে, গোল্ড লিফ অ্যাপ্লাই করে, যেটা বাইরের দেশে আমরা দেখতে পাই বা লক্ষ্য করি, ভিডিওতে দেখি ইউটিউবের। তো এখানে এই যে আজকে যে ডিজাইনটা করছি এখানে কোনো প্রকার গোল্ড লিফ অ্যাপ্লাই করা হয়নি। গোল্ডেন যদি আপনি অ্যাপ্লাই করতে হয় সেখানে আপনার মিনিমাম 3000 টাকা চার্জ এক্সট্রা বেড়ে যায়। তো আজকের ভিডিওটি আমি এইভাবে করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বারবার বলছি এই জন্য আমার রাগ করবেন না। আর এই যে ডিজাইনটি দেখুন কতটা প্রপার ফিনিশ হয়েছে এবং লুকটা কতটা বেটার হয়েছে। পার্টি সম্পূর্ণভাবে স্যাটিসফাই হয়েছে, যেটা আমরা পার্টির থেকে অনেক সময় রিভিউ নেই, সব জায়গায় দেওয়া হয় না। আর তাছাড়া আমরা সমস্ত কাজের যে ভিডিওগুলো সেটা মোবাইলে কিছু রেকর্ড করি, কিন্তু ইউটিউব চ্যানেলে ওইভাবে দেওয়া হয় না। টুকটাক ভিডিও আমাদের সাথে যারা থাকে ওরা আপলোড করে শর্ট হিসাবে, বা এমনি লং ভিডিও তো আমাকে করতে হয়, তারপর আমি আপলোড করি। তো আমাদের প্রপার ডিজাইনটা দেখুন কেমন হয়েছে, সম্পূর্ণ মার্বেলের একটি ভেন্স নিয়ে আসা হয়েছে, আর এটার গ্লোস কিন্তু হাই গ্লোস রয়েছে। তো ভিডিওটি বা ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার কোনো কথা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবারে এই ডিজাইনের দাম কত বা প্রাইস কত হয়, এই ডিজাইনটি যেটা করছি এই দেওয়াল 120 স্কোয়ার ফিট, এখানে 180 টাকা স্কোয়ার ফিট চার্জ করা হয়েছে। তো সামথিং একটু ছাড় দেওয়া হয়েছে, যেহেতু তার আগে উনি একবার করিয়েছে, সেখানে সেই 18-20 হাজার টাকা খরচ করেছে, তার জন্য এভাবে করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, যারা কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে চান এখানে দেওয়া আছে ডিটেলস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।